এভরিওয়ানস, আজকে সন্ধ্যাবেলা আমার ছেলে গেছে বাপের বাড়িতে। ওইখান থেকে অনেকগুলো লাউ শাক দিছে আমার আম্মা। তারপরে দিছে এখানে আছে মায়েরা, এগুলা সব আমার আব্বা নিজের হাতে করে। অনেকগুলো মায়েরা আসলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে তরকারি কিনা পড়ে না, এগুলো আমার বাপের বাড়ি থেকে আনি। তারপরে এখানে সবগুলা কাটে দিছে, কারণ অনেক বড় বড় মায়েরা হয়তো এই জন্য সব কাটে দিছে। দেখতে অনেক সুন্দর, কারণ এগুলো নিজের ক্ষেতের মায়েরা। তারপরে দিচ্ছে অনেকগুলো বেগুন। আমার বাবার এবছর বেগুনগুলো অবশ্যই যাতে ভালো হয় না, ছোট ছোট। তারপরে মাছ দিয়ে রান্নাগুলো অনেক মজা, অনেকগুলাই দিচ্ছে বেগুন। তারপরে দিচ্ছে একটা মশলা দিছে। আসলে বাপের বাড়ি থেকে যাই আনি, শ্বশুর বাড়িতে কারোর কাছে কোনো মূল্য পাওয়া যায় না, কারণ সবাই বলে স্বামীরে খাই। ঠিক আছে, স্বামীরে খাই হয়তো বা বাবা করে, এই জন্য এই মশলাটা অনেক সুন্দর আমার আম্মা দিছে। তো এই রমজানের আগ থেকে বা রমজান থেকে যতগুলা তরকারি সবগুলো আমি আমার বাবার বাড়ি থেকে আনছি, আমারও করা আছে। এরপরেও আপনাদের ভাইয়ে কিনে হয়তো বা অল্প কিনে হয়। তো যাক, আমার এই বাজারগুলো আমার আব্বার এগুলা কেমন হয়েছে, মায়েরাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে। এর সাথে আবার দিছে একটা রসমলাই বাচ্চাদের জন্য। তো সন্ধ্যার সময় রসমলাই খাবে এখন। তো আমার আব্বার ক্ষেতের সবজিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ। গুলাই বেগুন এখানে আসলে বাবার বাড়ি থেকে যাই আনি, শ্বশুর বাড়িতে কোনো নাম নাই, কারণ ফরফসে যা বলবে তার চেয়ে যদি স্বামী কিছু বলে তার ওই মহিলার অবশ্যই মনে অনেক কষ্ট হয়, কারণ সবার কাছে আর সব কথা শেয়ার করা যায় না বা মন খুলে বলা যায় না। তারপরে আমরা তো বাবার মেয়ে, বাবা তো আর এই ফসলগুলো আমার বাবার অনেক কষ্টের ফসল। তো সবাই আমার বাবার জন্য